হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টিস ওয়ার্ল্ড। তো এই যে সকালবেলা থেকে আর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে শুরু করলাম। সকালে উঠেই মেয়ের টিফিন রেডি করে দিচ্ছি। আজকে আর বাড়িতে কিছু বানানো হয়নি, কেননা আগের দিন আমি উপোস করে অনেক রাত হয়েছিল আর শরীরটাও ঠিক নেই, সেই জন্য উঠতে দেরি হয়ে গেছে। সেই জন্য ওই ডোনাট কেক আর একটা লাড্ডু দিয়ে দিলাম। আর আসলে এখন এবারে স্কুলটা দিতে যাচ্ছি, আর এখন স্কুলটায় অত্যাধিক গরমের জন্য টাইমটাও তো কমিয়ে দিয়েছে, এখন 11:15 মধ্যে বাড়ি ফিরে যাচ্ছে। সেই জন্য ভারী টিফিন দেওয়ার অতটা প্রয়োজন হচ্ছে না। সকালে যেটা খেয়ে যাচ্ছে বাড়ি থেকে আর একটু টিফিন নিয়ে যাচ্ছে, তাহলেই হয়ে যাচ্ছে। আবার বাড়িতে এসে 11:15 মধ্যে যেহেতু চলে আসছে, সেই জন্য অসুবিধা নেই। তো বাড়িতে ওকে মেয়েটাকে দিয়ে এসে বাড়িতে এসে এই আগের দিন পূর্ণিমার পুজো ছিল বলে ঠাকুরের বাসনগুলো সব ভেজানো ছিল, ওগুলো একটু মেজে নিচ্ছি। ঠাকুরের বাসনগুলো ঠিক করে মেজে তুলে রাখছি, কেননা আবার পরের পূর্ণিমায় লাগবে। তো এখনই মেজে পরিষ্কার করে রেখে দিচ্ছি, তেঁতুল দিয়ে সাবান দিয়ে মেজে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে আবার তুতাইকে তুলবো ঘুম থেকে। ওকে এই যে ঘুমের উঠিয়ে বসিয়ে দিয়েছি, ঘুম থেকে উঠতেই পারছে না, ঘুমের বসে বসে ঘুমাচ্ছে। তো ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি সকাল 7টায়। ওকে ঘুম থেকে ওঠানো মানে 7:30 এখন, তো ওর বিশাল ব্যাপার। ও ঘুম থেকে ওঠে 10টা 10:30টায় স্কুল না থাকলে। তো সেই জন্য ওকে জোর করে ঘুম থেকে উঠিয়ে ওই এখনও বিছানায় শুয়ে গড়াগড়ি খাচ্ছে। একটু খাইয়ে দেবো, খাইয়ে ওকে রেডি করে স্কুলে পৌঁছে দিয়ে আসবো। এইভাবে পরপর চলছে। সকালে উঠে একদম মানে ওর মুড ঠিক থাকে না। যদি বেশি সকালে উঠতে হয় তাহলেই অসুবিধা। এখন স্কুলটা একটু সকাল সকাল করে দিয়েছে গরমের কারণে, সেই জন্য একটু কান্নাকাটি করছিল সকালবেলায়। তো ভুলিয়ে এই যে খাইয়ে রেডি করে তারপরে ওকে স্কুলে দিয়ে আসবো। ঘুমের ঘোরটা কেটে গেলে আবার ওর থেকে ভালো মেয়ে আর কেউ হয় না। স্কুলে গেলেই ওর ফুল এনার্জি চলে আসে। তো এই সকালে উঠেই যা একটু ওর কষ্ট হয় উঠতে, তাছাড়া আর কোনো সমস্যা নেই। আসলে একটু বেলা করে ঘুমায় তো। হয়ে গেছে খাওয়া, আবার শুয়ে পড়েছে। যেই নামিয়ে দিয়েছে ওর ঘুম আর ছাড়ছে না, আবার শুয়ে আছে। তো এরপরে ওকে রেডি করে স্কুলে পৌঁছে দিয়ে এসে এরপর বাড়ির কাজে লেগে পড়ছে। এই যে মেয়েটা বইগুলো অগোছালো করে রেখে গেছে, আসলে সময়ও পায় না সেভাবে স্কুল আর পড়তে যাওয়া, বাড়ির পড়া এসব করতে করতে। ও ছোট, ওকেই বা কত বলবো। তো একটু বইগুলো একটু গুছিয়ে নিচ্ছি, ওর স্টাডি টেবিলেই বইগুলো গুছিয়ে রেখে আজকে এই মায়ের ঘরটা একটু জানলাগুলো ধোবো, ঝুল ঝাড়ছি। এই যে ঝুলটা ঝেড়ে নেবো। যেদিন একটা ঘর যেদিন ধরি সেদিন সেই ঘরটা একদম পুরো ডিপ ক্লিন করে নেওয়ার চেষ্টা করি। একদম সমস্তটা করে নিচ্ছি আজকে। একদম মায়ের ঘরটা একদম ঝুল ঝেড়ে পরিষ্কার করে একদম বিছানার চাদর টাদরগুলো তুলে ফেলবো আজকেই একবারে। এই জানলাগুলো একটু ধুয়ে নিচ্ছে। আসলে এই ঘরটা রাস্তার ধারে জানলা, তো বড্ড নোংরা হয়, সব ঘরেরই নোংরা হয়, কিন্তু এই ঘরটা একটু বেশি নোংরা হয়। শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করলে আমার ঠিক ভালো মনে হয় না, ওই জন্য আমি বেশ বেশ এমনি অল্প অল্প শুকনো ন্যাকড়া দিয়ে করে নিই, কিন্তু কিছুদিন অন্তর অন্তর মানে মাসে 2 মাসে একবার হলেও আমি জল দিয়ে দরজাগুলো ধুয়ে ভালো করে মুছে জানলার পাল্লাগুলোকে ধুয়ে গ্রিলগুলো ধুয়ে মোছামুছির চেষ্টা করি। তাহলে একটু মনে হয় বেশি ভালো পরিষ্কার হয়েছে শুকনো ন্যাকড়া দিয়ে মোছার থেকে। তো সেই কারণে আজকে এই ঘরটা একদম পরিষ্কার করে জানলাগুলোও জল দিয়ে ধুয়ে এরপরে ওই পর্দার ফ্রেমগুলো ভালো করে মুছে ফটো যা আছে সব মুছে তারপরে বেডশিটটা চেঞ্জ করে নেব একদম। ওই জন্য আজকে বেডশিটটা তুলে নেবো বলে সব ভালো করে নারায়ণের ফটো, আমাদের একটা ফ্যামিলি ফটো ফ্রেম আছে সেটা, জানলাগুলোর ফ্রেমগুলো সব, পর্দার ফ্রেমগুলো সব মুছে একদম পরিষ্কার করে নিয়ে ঘড়ি ফড়ি সব মুছে দিলাম আজকে একদম। এই ঘরটা তাহলে একদম পুরো পরিষ্কার করা হয়ে গেল। এবার বেডশিটটা পাল্টে দেবো, ব্যাস, তাহলে এই মায়ের ঘরটা একদম রেডি হয়ে যাবে। এবার একদিন এক একটা করে ঘর করার চেষ্টা করি, একদিনে তো সব পারবো না। তো এই অল্প অল্প করেই করে নেওয়ার চেষ্টা করি। বিছানাটার চাদরটা তুলে বিছানাটা একবার ঝেড়ে নিলাম। এবার এই চাদরটার উপর একটা পরিষ্কার চাদর পেতে দেবো।
এইসব কাজ করে বাড়ির বাসি কাজ সেরে আবার 2 মেয়েকে আনতে যেতে হবে। ওর পাপা থাকলে পাপা নিয়ে আসে, কিন্তু ওর পাপা না থাকলে আমার ওই জন্য খুব সমস্যা হয়ে যায়। বাড়ির কাজ করতে করতে আবার বাইরে দৌড়ে দৌড়ে যেতে হয়, দুজনাকেই আনতে যেতে হয়। আর এখন ছুটির টাইমগুলো যেহেতু বড্ড এগিয়ে দিয়েছে, সে কারণে একটু ব্যস্ততাটা বেশি, সময়টা মনে হয় কম পাই, সেই কারণেই একটু তাড়াহুড়ো লেগে যায়। হ্যাঁ, এবারে আমার মায়ের ঘরে ঝাড়াঝাড়ি সব কমপ্লিট হয়ে গেছে। ধুলো ঝাড়া মোছা যেটুকু যা করার ছিল যতটা পারলাম করে নিলাম একদিন আজকে। এরপরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, ব্যাস তাহলে এই ঘরটা কমপ্লিট। এরপরে আর আমার এই ঘরটায় কোনো কাজ নেই। তারপরে চলে যাব রান্নার জোগাড়ে। তাহলে আমার এর মধ্যে আমি মেয়েদেরকে আনতে চলে গেছিলাম। এরপরে মেয়েদেরকে নিয়ে এসে এই যে সব কেটে রান্নার জোগাড় করে নিয়েছি। একটু ভেন্ডি কেটেছি, মাছ হবে আর একটু আমের চাটনি হবে, আর বেশি কিছু হবে না। এত গরমে আর রান্না করতেও ভালো লাগছে না, আর অত হাবিজাবি খেতেও ভালো লাগছে না, সময়েও বড্ড কম। তো রান্নাঘরে যত কম সময় দেওয়া যায় সেটাই চেষ্টা চলছে। দুদিকে দুটো কড়াই যার কারণে বসিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর ভাতটা আগেই করে নিয়েছিলাম। তো কড়াইয়ে তেল দিয়ে ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি। হালকা করে ভেন্ডিগুলো ভেজে নামিয়ে নেব। আর একদিকে এই কড়াইয়ে মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল বসিয়ে দিয়েছি। এইদিকে এবার মাছটা ভাজতে শুরু করব। দুটো কড়াইয়ে একসাথে করে নিলে একটু তাড়াতাড়ি সময়টা একটু বাঁচবে, এটাই যা। ওদিকে মাছটা ভাজা হতে হতে আমি এদিকে ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, ভেন্ডিটা নামিয়ে নেব। আর বেশি আমি ভাজবো না, তাহলে ভালো লাগে না খেতে। এই যে ভেজে নিয়েছি, এবার ভেন্ডিটা আমি নামিয়ে নেব। এবার কড়াই আর একটু তেল দিয়ে একটু সামান্য একদম নর্মাল 5 ফোড়ন দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নেব। একদম নর্মাল একটা ভেন্ডির একটু মাখা মাখা মানে ঝোল, হালকা ঝোল মতন থাকবে। আর যা গরম পড়েছে এখন আর রিচ খাওয়ার উপায় নেই, আর খেতে ভালোও লাগছে না। তো এই পেঁয়াজগুলো ভেজে নিয়ে রসুন গ্রেট করে রাখা রসুন আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম। ব্যাস এইটুকুই দেবো, আর কিচ্ছু দেবো না। টমেটো দিলেই আমার মনে হয় মানে অনেকটা মশলাটা সুন্দর তৈরি হয়ে যায়। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, একদম অল্প অল্প মশলা দিয়ে মশলাগুলো একটু ভালো করে ভেজে নেব। নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে এই টমেটো পেঁয়াজগুলো একদম মিশে যাবে, গলে যাবে ভালো হবে। মশলাটা একটু কষিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নেবো, যেহেতু অল্প তেলেই করার চেষ্টা করি, সেই জন্য একটু জল দিয়ে দিই। এইদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে, মাছগুলোও তুলে নেব। মাছ ভাজাগুলো তুলে নিয়ে আপনাদেরকে আর পুরোটা দেখালাম না। এই যে মশলাটার মধ্যে মশলাটা কষিয়ে তার মধ্যে ভেন্ডিগুলো অ্যাড করে দিয়েছি। ভেন্ডিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে একটু ফুটতে দিয়ে দেবো। ভেন্ডিটাও তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে, ভেন্ডির ভেতরে মশলাটাও ঢুকে যাবে। একদম সিম্পল আজকের রান্না বান্না, কেননা আগের দিন পুজোর উপোস করে আজকে আর মানে হাবিজাবি করার মতন আমার ক্ষমতাও ছিল না, আর মানে খেতে ইচ্ছেও ছিল না। তারপরে এই রোদে রোদে দিয়ে আসা নিয়ে আসা, বাড়ির এত কাজ করে আর পারছিলামও না। সেই জন্য একদম এই যে মাছের একটু পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দিলাম, এই দিয়ে আজকে মাছটা করব। এত গরমে আর আদা রসুন আর কিছু দিচ্ছি না। আর সবথেকে বড় কথা, আর আজকে আর পারছিলামও না, অনেকটা দেরিও হয়ে গেছিলো। সেই জন্য হালকা করে একদম মাছের একটা একটু টমেটো পেঁয়াজ দিয়ে আর ওই রেগুলার গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবারে কষিয়ে ওই মাছটা করে নেব, একটু পাতলা ঝোল মতো না, অল্প অল্প ঝোল।
একটু জল দিয়ে মশলাটা এবার আমি কষিয়ে নেব। তা করতে করতে এটা করতে করতে আমার ওইদিকে ভেন্ডিটাও হয়ে গেছে দেখুন। হ্যাঁ, ভেন্ডিটা এইটুকু আমি একটু মানে মাখা মাখা একটু ঝোল আমি রাখবো এইটুকু। এটা আবার ঠান্ডা হলে অনেকটা টেনে যাবে, তো ওই জন্য ওইটুকু আমি রেখেই নেব। হ্যাঁ, এই ভেন্ডি দিয়েই মনে হয় সব ভাত খেয়ে নিই। যারা ভেন্ডি খেতে ভালোবাসে তাদের তো তাই মনে হবে। আমার খুব ভালো লেগেছিল। তো এই যে ভেন্ডিটা হয়ে গেছে, ওইদিকে মাছটাও ফুটে গেছে, মাছের ঝোলটাও ফুটে গেছে। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে আজকের মতন আমার রান্না। আর পাশের কড়াইয়ে আমের চাটনিটা বসিয়ে দিয়েছি, সেটা আর আপনাদের কি দেখাবো, আপনারা তো সবাই আমের চাটনি জানেনই যারা রান্না করতে জানেন, সেই জন্য আর ওটা আর আলাদা করে দেখালাম না। তবে আজকে এটাই ছিল আমাদের রান্না বান্না। আর আমি বিকেল থেকে আর ভিডিও কিছু করতে পারিনি, আসলে বিকেলের দিকটা একটু মেয়েদের দিয়ে পড়ানোর ব্যাপার থাকে, আর আজকে করাও হয়নি। তো এই যে মাছটাও রেডি হয়ে গেছে, ওদিকে চাটনিটাও হয়ে গেছে, এবার মাছটা নামিয়ে নেব। তো আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। তো এটাই বলার ছিল। সবাই ভালো থাকবেন। কাল আসছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই ছিল। এই যে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। টাটা, সবাই ভালো থাকবেন।